আমরা এসেছি এখানে একটা কাজের জন্য, কাজটা একটু ডিলে হয়ে গেছে, ওই জন্য কী করবো আমরা চলে এসেছি এখন চন্দননগর স্টেশন রোড RR ক্যাফেতে। ক্যাফে তো আমরা না বহু বছর খানেক আগে বলে না, একবার যখন নতুন হয়েছিল এটা একবার এসেছিলাম, এখানে এসে আমরা ডিমসাম খেয়ে গেছিলাম, মানে খুব সুন্দর প্রেজেন্টেশনও ছিল আর বেশ ভালোও লেগেছিলো। তো ভাবলাম যে ব্ল্যাক কফি খাই আর তার সাথে ওই স্টিম মোমো যেটা সেটা অর্ডার করেছি। ব্ল্যাক কফি এটা কার কফি? এটা রাইস দেয়, রাইস দিয়ে। আচ্ছা আপনি একটুখানি পরে করুন না, তাহলে তো আর কথা বলে নিতে পারি। আর এটা হচ্ছে আমাদের জন্য ব্ল্যাক কফি আর কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে হচ্ছে চকো চিপসওয়ালা কুকিজ, বুঝছো কি বুঝছো? বলছি ব্ল্যাক কফির সাথে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে কুকি। আমি কুকিজ খাই না। আমি কনসা খাই, তোমাকেই দিয়ে দেবো। কুচবি এটা তো একদমই চলবে না, এটা তো দূরে থাকতে বলা হয়েছে। সেই মনে আছে আমরা সে একবার এয়ারপোর্টে সেই কত চিনি দিচ্ছি, কিছুতেই মিষ্টি হচ্ছে না, কিছুতেই মিষ্টি হচ্ছে। আর রাইসে এক্সপ্রেসও খাচ্ছে। হ্যাঁ আমরা বাড়িতে ব্ল্যাক কফি খাই, কিন্তু যখন তুমি এক্সপ্রেসও খাবে না এতটাই তিতকুটে হয়, মানে ওই জন্যই সুগার দেয় মিশিয়ে খাওয়ার জন্য, প্রচণ্ড তেল। ওই জন্য এই চকো চিপসওয়ালা কুকি দিয়েই খেতে হয়। ওই খাস তুমি খেতে পারবি না? আমি সব পাই। সব পারিস? আমি সব পাই। লোহা খায় না শক্ত বলে আর একটা বললাম না কি খায় না কি বলি, এটা গন্ডগোল হচ্ছে, কিন্তু আবার একটা ব্ল্যাক কফি এসে এই যে ওপরে এই জিনিসটা থাকে তো ওই জন্যই বোঝা যায় না। ওদের প্রেজেন্টেশনটা আমার ভালো লাগে, বেশ ওই ডিমসাম টাইপের, মানে না আমরা এক প্লেটই নিয়েছি, আমাদের দুটোই দাও, বেশি দিও না। বেশি নেই, তোকে দেবো থেকে খাবো না, কারণ এটা নিয়ে বুঝে শুনে খাও, খুব ঝাল। ব্যাস এগুলো তুমি বসে খাও। তোমরা দুজনে খেতে আর রাইসের চাটনিটা বুঝে ভালো, কিন্তু হেভি ঝাল আছে। কি ভালো লেগেছে? খুব ভালো। আমিও ভয় পাচ্ছিলাম যে চাটনিটা যদি খুব ঝাল হয়, না ঝাল নেই, ভালোই করে। চাটনিটা খুব দারুণ। ঝাল নেই তো? না চাটনিটা ভালো, খুব ভালো। ভালো করেছিলাম। আচ্ছা ফ্যামিলি মেম্বার্স থাকার দরুন আমাদের এখান থেকে একটা ছোট্ট ডিসকাউন্টও হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, এটা ভালো লাগলো বেশি।